সাধু একজন আবুল সরকার শুধু একটু কথার মিস্টেক হইছে, তারে জেল ঢুকাই দিছে। মানিকগঞ্জ থেকে যাইয়া ডিবি পুলিশ ফরিদপুর যাইয়া তারে অ্যারেস্ট করে জেলে ঢুকায়। আর মোল্লাপাড়ার লোকেরা আমার নবী সিক্স প্যাক ছিল, মা খাদিজা ইনটেক ছিল না, এবং কোরআনে ভুল আছে, অনেক কিছু তারা প্রকাশ্য বলে, কিন্তু তাদেরকে ডিবি অ্যারেস্ট করে না। নিজে বলৎকারী করব, আকাম করব, কুকাম করব, নিজের নফসের মধ্যে তালা দিব না, ফরেরে বুঝাইব সারাক্ষণ, কবরের ভয় দেখাইব, হাসরের ভয় দেখাইব, মিজানের ভয় দেখাইব, গুজ্জু মারব, কবরের মারব, কিন্তু হেতেরে মারবে না। ও বলৎকারী করলে ওরে মারবে না, ও কোরআন অবমাননা করলে ওরে মারবে না, ও ধর্ম অবমাননা করলে ওরে জেলে নিবে না। কেন? ওদের লাঠির জোর বেশি। শুকরিয়া মহান স্রষ্টা মহান রবের কদমে এই কনকনে শীতের মধ্যে আজকে 18ই ডিসেম্বর শাহ সুফি আমাদের সকলের শ্রদ্ধাভাজন মনের মণিকোঠায় যাকে আমরা স্থান দিয়ে রেখেছি, সেই মহাপুরুষ মহাত্মা শাহ সুফি জয়নুলাবদিন চিশতি হুজুরের ৪৪তম মিলন উৎসবে আমরা আজকে তিলিফনগর শাহ সুফি জয়নুলাবদিন চিশতি হুজুরের রওজার পাশে আসার বসার সুযোগ হয়েছে, তাই আবার শুকর গুজার করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কুষ্টিয়ার জমিনে বেড়ামারা থানায় এই তিলিপনগর এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের থেকে মহান রব মহান স্রষ্টা আমাদের কয়েকজনকে বেছে বেছে এই আরামের গুমকে হারাম করে দুনিয়াবি খেয়াল, দুনিয়াবি আরাম আয়েশ বাদ দিয়ে অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, তাই আবারও শুকর আরজ করি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া এই এলাকার ভিতরে কি 1 কোটি মানুষ নাই? তো ওদের থেকে আমরাই কয়জনকে আল্লাহ এই সুফতে এই আহলে বায়াতের নৌকায়, ফাঁক পাঞ্জাতনের নৌকায়, দয়াল নবীজির নৌকায় আদম হাওয়া হইতে এই পর্যন্ত যত উলি আবদাল গাউস কুতুব আছে, সব উলি আবদাল গাউস কুতুবের নৌকায় আমাদেরকে এত মানুষের ভিতরে নূহ আলাইহিস সালামের কিস্তিতে যেরকম বাসি 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 কয়েকজন লোককে উঠেছে জোড়া জোড়ায়, আল্লাহ আমাদেরকে ওই কাতারে এনে ওই কিস্তির মধ্যে, আহলে বায়াতের কিস্তির মধ্যে উঠাইছেন, বসাইছেন, তাই আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. في شان حبيبه وما أرسلناك إلا رحمة
للعالمين الله أكبر الله بسم الله الرحمن الرحيم অনেকে বলতে পারেন হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন না। যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে যদি শয়তান দূর হইতো তাইলে এই দেশের ডিসি এসপি মন্ত্রী সব ভালো হইয়া যেত, আমাদের দেশে শান্তির প্রতিষ্ঠিত হইয়া যেত, ঠিক না বেটি? তাইলে এটা শয়তান দূরানোর দোয়া না, শয়তান দূরানোর দোয়া হইল একটু পরে আমরা যাহা করব তখন শয়তান বেজার হইয়া যাইব। কি হইয়া যাইব? আজকের এই মাহফিলটা হওয়াতে শয়তান বেজার না খুশি? জোরে বলেন, আরো জোরে বলেন। বা শয়তানে কইব আসলেই আমি যে বেজার হইছি এটি তো আসলে আরো জোর করে কইতেছে, এটি যে খুশি। আর নরম করে কইলে কইব আরে আমার পক্ষে তো, শয়তানে কইব আমার পক্ষে তো লোক আছে রে, কইব না? তাইলে আর একটু জোরে হাত উঠাইয়া যে আমরা তোরে ফাইলে জুতা মারতাম, কি মারতাম? তাই আর একটু জোরে কন, শয়তান বেজার না খুশি? ওইডি হাত উঠেছে না কিও একটু উড়ান, দেখবেন শরীরের মধ্যে হিট আসবে। আজকের এই অনুষ্ঠানের কারণে শয়তান বেজার। কেন বেজার? সে গতকালকেও আপনাদেরকে আরামে কম্বলের নিচে এই গভীর রাত্রে শোয়াইয়ে রাখছে, আর আজকে আপনারা আল্লাহর গুণগানে, ওলি আল্লাহর গুণগানে ও রাসূলের গুণগানে বসে গেছেন, তাই সে বেজার না? তাইলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়লে যদি শয়তান যাইতো তাহলে আজকে আমাদের দেশে, আমাদের এই সমাজে এত বিশৃঙ্খল উশৃঙ্খল কিছুই হইতো না। তাই আবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াতুন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। في شان حبيبه আল্লাহ ফুটতেছে। এটা কে ফুটতেছে? আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরপর আবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে তোমরা আমার নবীকে তাজিম করো। তাসলিমা শব্দের অর্থ কি? তাজিম করা, আদব করো, ভক্তি করো। এইখানে এসেই বিরাট একটা দুর্ঘটনা ঘটাই ফেলে আমাদের দেশের।
বহুবাদীরা। কারা? বহুবাদীরা। তা আমি ওই দিকে যাব না। আমরা যেহেতু আল্লাহ বলছে তাসলিম আদফের সহিত এন্তেজারের সহিত রাসূলের মহাব্বত করত, তাইলে আমরা একটু সবাই মহাব্বতে পড়ি আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের ডুলি ডুলি আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন আরে রহমাতাল লিল আলামিন আরে আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আগর রহমাতাল লিল আলামিন নবী আপনি উম্মতের জামিন ইন গুনাহগার উম্মতের আপন জন আয়া হাবিলি উম্মতি কান্দিলেন দিবারাতিরি উম্মতে বলে করিলেন কান্দন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের ঈমান আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন আরে দেখায় আপনার মাঝে যা আরে ভাগ্যপতি বিবি খাদিজা সফিয়া দিলেন জীবনের যৌবন আরে দেখায় আপনার মজেরা আরে ভাগ্যপতি বিবি খাদিজা সফিয়া দিলেন জীবনার জৈব আরে মাল দৌলত যা ছিল সবে খাদিজায় দিয়া দিল মাল দৌলত সবে খাদিজায় দিয়া দিল আপনারে বানাইলেন আপন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আরে আপনাকে পাওয়ার আসে আমরা আসলাম জয়নাল আবেদিনের দরবারে মুর্শিদ রূপে দাও না দর্শন আরে আপনাকে পাইবার আসলাম জয়নাল আবেদিনের দরবারে কাশেম রূপে দাও না দর্শন আরে আপনি আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি ঘুমের ঘরে দিবেন দর্শন আল্লাহর নবী দয়াল নবী ওই আপনি আমার জীবনের জীবন সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ ও বাবা
আমার পূর্ববর্তী বক্তাগণ খুব সুন্দর আলোচনা করেছেন ঈমান নিয়ে, মুমিন নিয়ে, অলি নিয়ে, আবদাল নিয়ে, গাউস কুতুব নিয়ে। আমি একটা মূল জায়গা গবেষণা করেছি। মূল জায়গা যতই আপনি এই ঈমান, আমল, আবদাল, গাউস কুতুব নিয়ে আলোচনা করেন, কোনো কাজ হবে? বেলে গোলাম মঈনুদ্দিন ভাই, কেন কাজ হবে না? বাবারে, আজ পর্যন্ত যত মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আমাদের এই সাধু পাড়া আসছে, তাদের বাড়ির ডোল বাজাইছিনি? তাদের বাড়ির ডোল বাজাইছিনি? কথা বলেন। এই যে ইমাম সাহেবরে দাওয়াত দিয়া খাওয়াইতেছেন, ইমাম সাহেবের বাড়ির ডোল বাজাইছেনি? না। বাজাইছিনি? সারা জীবন খাওয়াইলে দিলে বাজাইবনি? বাজাইব না। তাইলে সাধুর পাড়া এবং মোল্লার পাড়া ভিন্ন আছে না নাই? কথা দইরেন কিন্তু। মোল্লা পাড়া আর সাধুর পাড়া, অলি আল্লাহর পাড়া ভিন্ন, ব্যতিক্রম। তেলের সাথে যেরকম পানি মিশবে না, পানির সাথে যেরকম তেল মিশবে না। যতই এই মোল্লা মুন্সিদেরকে, যতই মোল্লা পাড়াকে যতই প্রাধান্য দেন, যতই তাদেরকে তেল মালিশ করেন, যতই তাদের কথা মতো চলেন, খোদার কসম, খোদার কসম, যতদিন পর্যন্ত এই সাধুর পাড়া আলাদা হবে না, যতদিন পর্যন্ত এই সাধুরা আলাদা ভিন্ন চিন্তার মধ্যে আসবে না, ততদিন পর্যন্ত এই দেশে সুফিবাদ কায়েম করা যাবে। তাইলে সাধুর পাড়া কি আর মোল্লা পাড়া কি? ও বাবা, সাধুর পাড়াই হইল সাধুরা আক্রান্ত হয়, আক্রান্ত করে না। সাধুরা আক্রমণ হয় কিন্তু আক্রমণ দৈরেন কথা। সাধুরা মাইর খায়, মাইর দেয় না। সাধুর গো মাজার ভাঙ্গে, সাধুরা ওই মোল্লা পাড়ার মসজিদ মাদ্রাসা ভাঙ্গে না। বাবা, সাধুরা চিন্তা করে দেহের পশুকে কিভাবে মানুষ করা যাবে, আর মোল্লা পাড়ায় চিন্তা করে নিজে অমানুষ থাইকা কেমনে মানুষের মানুষ বানাবে। মোল্লায় পাড়ায় চিন্তা করে নিজে বলৎকারী করব, আকাম করব, কুকাম করব, নিজের নফসের মধ্যে তালা দিব না। ফরেরে বুঝাইব সারাক্ষণ, কবরের ভয় দেখাইব, হাসরের ভয় দেখাইব, মিজানের ভয় দেখাইব, গুজ্জু মারিব, কবরের মারিব, কিন্তু ঘেতেরে মারবে না। ও বলৎকারী করলে ওরে মারবে না, ও কোরআন অবমাননা করলে ওরে মারবে না, ও ধর্ম অবমাননা করলে ওরে জেলে নিবে না। কেন? ওদের লাঠির জোর বেশি। সাধুরা নিরপেক্ষ, সাধুদের শক্তি নাই, বল নাই, লাঠির জোর নাই। সাধু একজন আবুল সরকার শুধু একটু কথার মিস্টেক হইছে, তারে জেল ঢুকাই দিছে। মানিকগঞ্জ থেকে যাইয়া ডিবি পুলিশ ফরিদপুর যাইয়া তারে অ্যারেস্ট করে জেলে ঢুকায়। আর মোল্লাপাড়ার লোকেরা, আমার নবী সিক্স প্যাক ছিল, মা খাদিজা ইনটেক ছিল না, এবং কোরআনে ভুল আছে, অনেক কিছু তারা প্রকাশ্য বলে, কিন্তু তাদেরকে ডিবি অ্যারেস্ট করে না। ও বাবা, তাইলে মোল্লা পাড়ার সাথে সাধু পাড়ার মিল আছে না নাই? নাই, কোনো মিল নাই। মোল্লা পাড়া মারে, নিজেরা মাইর খায় না, কিন্তু সাধু পাড়ার লোকেরা মাইর খায়, আক্রান্ত হয়, আক্রমণ করে না। তাইলে নবী আক্রান্ত হইছে নাকি নবী কাউকে আক্রমণ করছে? নবীর দাঁত ভাঙছে না নবী কারো দাঁত ভাঙছে? নবীর দাঁত। তাইলে এখন দেখি নবীর চরিত্রের সাথে জয়নাল আবদিনের চরিত্রের মিল, সাধু পাড়ার চরিত্রের মিল, আতিকের চরিত্র মিল। মাইর খায়, গালি খায়, কিন্তু গালি দেয় না। কেন? কোরআন শরীফে সূরা মুমিনের মধ্যে বলছে মুমিনরা গালি খাবে কিন্তু গালি দিবে না। এখন সাধু পাড়ার লোকদের ফেসবুক প্রোফাইলসে ঢুকেন,
মোল্লা পাড়ার লোকেরা সারাক্ষণ গালাগালি করে, কিন্তু কোন সাধু পাড়ার লোকে তাদের আইডিতে গিয়া স্ক্রল করি নিজেরা সেগও করে না, জীবনে কোনো খারাপ কমেন্ট তাদেরকে করে না, করেনি কি? তাইলে সাধু পাড়ার লোকেরাই কোরআনের আইন মতো আছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোরআন মানি হইয়া গেলাম কোরআন অবমাননাকারী, আমরা ধর্ম ধারণ করি হইয়া গেলাম ধর্ম অনুভূতিতে আঘাতকারী। আমরা ধর্ম মানার কারণে আমরা কি হয়ে গেছি? সারা জীবন ধর্মের জন্য যুদ্ধ করতেছি, ধর্মের জন্য মাইর খাইছি, কিন্তু কাউকে মাইর দিই নাই। আজকে 4 মাস ঘরের মধ্যে বসা, বাইর হই নাই, অ্যাম্বুলেন্সের মতো করি আতিকে অনেক রিকোয়েস্ট